ভ্যান যাবা? আরে তুমি তুমি ভ্যান চালাচ্ছ? ওগো তুমি তুমি কবে আসছো বিদেশ থেকে? আমি যেদিনই কেন আসি সেটা শুনে তুমি কি করবা? কি বলবো মা তুমি? আব্বা আপনি? হ্যাঁ আমি। তুমি তুই ভ্যান চালাচ্ছ কেন? আব্বা আমি আপনার বাড়ি থেকে চলে এসে ভুল করেছি, আমাকে মাফ করে দেন। মাপ ঠিক আছে, তোমার মতো একটা জঘন্য মেয়ের এটাই হওয়া উচিত ছিল। আচ্ছা একটা কথা কও তো, তুমি এত সুন্দর মেয়ে হয়ে ভ্যান চালাচ্ছ কি জন্যে? আমি সুন্দরী মেয়ে হয়ে ভ্যান চালাই আর রিক্সা চালাই, সেটা কি আমি আপনাকে বলবো? আপনি গাড়িতে আসতেন, ভাড়া দিয়ে চলে যান। শোনো, তুমি সারাদিন ভ্যান চালাও কয় টাকা পাও? হ্যাঁ, তুমি যদি আমাকে একটু সময় দাও, এরকম নোট তোমাকে আমি 2 সেটে দিতে পারি। রাজি আছো? দেখেন, মুখ সামলে কথা বলেন। আপনি আমাকে কোন ধরনের মেয়ে ভাবছেন? আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি খাটনি করে খাবো, আমার ওই অবৈধ টাকার দরকার নাই। আপনার যদি মনে হয় যে আপনি আমার গাড়িতে আসছেন, ভাড়া দিবেন না, তাতেও আমার কোনো সমস্যা নেই, আপনি যেতে পারেন। বাহ, তোমার তো দেখতে সেই দেমাগ। হ্যাঁ, এলো ভাড়া লাও। বদমাইশ লোক কোথাকার, মেয়ে মানুষ দেখলে আবল তাবল কথা বলতে ইচ্ছা করে। ওই তো কোথায় শেষ? আব্বা কেমন আছো? আলহামদুলিল্লাহ। বাবা রাস্তায় কোনো সমস্যা নেই তো? না আব্বা, রাস্তায় কোনো সমস্যা হয়নি। বাজান রে, তুই কেমন আছিস? আছি। এসব কথা শোনার পরে আর কেমন থাকতে পারি তুমিই বলো। বাবা রে, কি আর কব ক, বৌমারা তো প্রথম প্রথম ভালোই ছিলি, তারপরে যে কি হইলি, কি আর কব। বাবা রে, তোর যত টাকা পয়সা ছিল আর ওর আমার যত গয়নাগাটি ছিল সব লিয়েও চলে গেছে। মা, তোমরা তো জানো আমি ওকে কতটা বিশ্বাস করতাম। সম্পূর্ণ টাকা তোমাদের কাছে না পাঠায়া আমি ওর হাতে পাঠাইতাম, কিন্তু আমি এটা বুঝতে পারি নাই ও আমার ভালোবাসার সাথে প্রতারণা করবে। ও এইভাবে অন্য একটা ছেলের হাত ধরে চলে যাবে। বাবা এনার দুঃখ করিস না, টাকা পয়সা কিছু কি হয়েছে? তুই পুরুষ মানুষ, তোকে আরো শক্ত হতে হবে। তোকে একটা কেন, তোকে আমরা 5-5টা বিয়ে দিতে পারি, তোর সে বয়স আছে, তোকে আমরা অবশ্যই বিয়ে দেবো। না আব্বা, ওইগুলো বাদ দাও। আর টাকা গেছে এতে আমার দুঃখ নাই। তোমরা দোয়া করো, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে এর চাইতে অনেক বেশি টাকা আমি ইনকাম করতে পারবো। হরে বাজান, অনেক দূরিতে নাইছে। চলো, আমার ছেলেরা এত বছর বিদেশ খেটে আইছে, দেখো কেমন হয়ে গেছে চিন্তা ভাবনা। আমরা এখানে দাঁড়ায় আর কোনো কথা বাড়ানোর দরকার নেই, চলো বাড়ির ভিতরে চলো চল ভিতরে চল। আখে আখে আখে, কি হয়েছে, ডাকছো কেন? আমার টাকা লাগবে, টাকা দে। টাকা লাগবে মানে? আমি টাকা কোথা থেকে পাবো? ভ্যান চলা টাকা কি করলো? ভ্যান চালাই টাকা কি করেছি? তোমার সংসারে ঢালছি, তুমি কি একটা টাকা সংসারে দাও নাকি? আমি অত কিছু বুঝিনি, আমার নেশা করা লাগবে, আমার টাকা দে। আমি তোমাকে একটা টাকাও দিতে পারবো না। আমি কি আমার স্বামীর বাড়ি থেকে তোমার কাছে কম টাকা নিয়ে আসছিলাম নাকি? আমার সাজানো গোছানো সুন্দর একটা সংসার ছিল, আমার স্বামী বিদেশ থাকতো, আমি সেই স্বামী সেই সংসার ফেলে তোমার কাছে চলে আসছি। আর আসার সময় কত টাকা নিয়ে আসছি? তুমি কি করছো? সব টাকা জুয়া খেলছো, নেশা করছো। আমি তোমাকে আর একটা টাকাও দিতে পারবো না। টাকা না দিতে পারলে তোকে আমি আর এই বাড়িতে রাখতে পারবো না। বাড়িতে রাখবে না? এই কেন বাড়িতে রাখবি না? তোর জন্য আমার সংসার নষ্ট হয়েছে, আর তুই এখন বলছিস আমাকে তুই রাখতে পারবি না? রাখতে হবে তোকে। তোর এত বড় আসপদ্দা, তুই আমার গায়ে হাত দিস? তুই যদি টাকা না দিস, আমার আরেকটা আছে গার্লফ্রেন্ড, ওটাকে আমি বিয়ে করলে চলে আসবো।
ওর স্বামী বিদেশ থাকে, এরকম ফসলা বাসলা নিয়ে আসবো, আর 2-4 মাস বসে বসে খাওয়া যাবে। তুই যেহেতু আমার গায়ে হাত দিছিস, তোকে আমি এই মুহূর্তে এনে তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আমি কি ভুল করেছি? আমি কেন ওর কাছে আসলাম আমার এত সুন্দর সংসার ফেলে? মা, আব্বা, কই তোমরা? কি রে বাজার করে যাচ্ছিস? মা, বাড়িতে আর একা একা ভালো লাগতেছে না, তাই ভাবলাম একটু বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিলে পরে হয়তো একটু ভালো লাগবে। আচ্ছা ও যাক না, ওর বন্ধুদের সঙ্গে মিশলে ওর খারাপ মনটা অবশ্যই ভালো হবে। তো যাক, তুমি আপত্তি করো না তো। আমি আবার কই আপত্তি করতেছি? তা যাচ্ছে যাক, আমার কথা আছে তোর সাথে। কি মা বলো? শোন, আমার বান্ধবীর একটা মেয়ে আছে, মেয়েটাকে আমার খুব পছন্দ, আমি ওর সাথে তো বিয়ে দেব। মা প্লিজ, আরো অন্য কথা থাকলে বলো, কিন্তু এই বিয়ে শাদীর ব্যাপারে আমাকে আর কিছু বলো না। মা, আমি আর জীবনে বিয়ে করব না। দেখ, অনেক আগেই কিন্তু আমি আর আমার বান্ধবী এই বিয়েটা ঠিক করছিলাম, কিন্তু তোরা বাপ বেটা যেই কাজ করলো সব শেষ হয়ে গেল। তোরা দুইজন মিলে এই মেয়েটা যদি ঘরে না নিয়ে আসতো, তাহলে আমার বান্ধবীর মেয়েটা বিয়ে দিয়ে নিয়ে আসতে পারতাম। এবার মুখ পড়ছে তো, এবার বুঝতে পারছিস মেয়েটা কত ভালো, সংসারের যাবতীয় টাকা পয়সা ধন দৌলত নিয়ে সব চলে গেছে। মা, আমার টাকা পয়সা নিয়ে গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আরেকটা কথা কিন্তু তুমি ঠিকই বলছো, আমি যদি ওই মেয়েটাকে পছন্দ করে এই বাড়িতে না নিয়ে আসতাম, তাহলে এই দিনটা আমার আর দেখতে হতো না। দেখো আমি ওকে কত বিশ্বাস করতাম, তোমাদের কাছে টাকা পয়সা না পাঠায় ওর কাছে টাকা পয়সা পাঠাইতাম, সারাদিন কঠোর পরিশ্রম করার পরেও 1 মিনিট হলেও তার সাথে কথা বলতাম, কিন্তু সেই মেয়েটা আমার ভালোবাসার প্রতিদান এইভাবে দিল। মা, আমি চাই না আরেকটা মেয়ে আমার জীবনে এসে আমার জীবনটা আবার এরকম ভাবে ধ্বংস করুক। মা প্লিজ, আমার বিয়ের কথাটা আর বলো না। বাবা, তুমি একটু মাকে বোঝাও না। আরে বাবা, পাস্ট ইজ পাস্ট, যেটা হয়ে গেছে সেটা চিন্তা করেছিস কেন? তোর মা যেটা বলছে তুই রাজি হয়ে যা। দেখ, মেয়েটা আসলেই ভালো, আর ওই নষ্টা মেয়ের সঙ্গে এই মেয়ের তুলনা করছিস? বাবা, আমরা অনুরোধ করছি তুই মেয়েকে বিয়ে কর, দেখ সত্যি তুই সুখী হবি। দেখ, তোর বাবা ঠিকই কইছে, তুই এই মেয়েটাকে বিয়ে করলে এবার সুখী হবি। মা, আমি তো একটা বিয়ে করছিলাম, আর বিয়ের মধ্যে কি সুখ সেটা তো আমি পাইছি। মা প্লিজ, এসব কথা বাদ দাও, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না মানে? তুই আরেকবার আমার মুখ পোড়াইছিস, এবারও তুই আমার মুখ পোড়াবো? শোন, তোকে আবারও বলতেছি, তুই যদি এই বিয়ে না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবো। না মা, তুমি এ কথা বলো না। দেখো, তোমরা দুজন ছাড়া আমার আর কেউ নাই, তোমরাই তো আমার সব। মা প্লিজ, বিয়ে কথাটা শুধু বাদ দাও। না, তুই সেবার তোর নিজের পছন্দ মতো বিয়ে করছিস, এবার তুই আমার পছন্দ মতো বিয়ে করবি। আচ্ছা মা, তুমি যখন এত করে বলছো, আমি ওই মেয়ের সাথে দেখা করব। তাও তো তোমরা খুশি? হ্যাঁ খুশি বাবা, তুই একবার দেখা কর, দেখবি মেয়েটা কত সভ্য, শান্ত, লক্ষ্মী, একটা ঘরোয়া মেয়ে, তার মুখটা দেখেই না তুই তার মায়ায় পড়ে যাবি। বাবা, তুই একবার দেখা কর, যা। আচ্ছা মা, তোমরা যখন এত করে বলছো, তাহলে আমি দেখা করি, তারপরে দেখা যাবে, ভালো যদি লাগে তাহলে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, আসি। আব্বা। আচ্ছা আচ্ছা বাবা, ভালোভাবে যাস। চল, অনেকদিন পর তোমার কথা শুনে ছেলেটার সুমতি হয়েছে, ও বিয়ে করতে রাজি হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। তুমি যদি অনুমতি দাও, ওর আব্বার সঙ্গে বসে আগামী শুক্রবারের মধ্যেই ওর বিয়েটা ফাইনাল করে ফেলে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেরি করার দরকার কি, চলো ঘরে গিয়ে কথা বলি। আচ্ছা, এই ভান, এই যাওয়া নাকি? কি বল বোমা, তুমি? আব্বা আপনি? হ্যাঁ আমি। তুই ভ্যান চালাচ্ছ কেন? আব্বা, আমি আপনার বাড়ি থেকে চলে এসে ভুল করেছি, আমাকে মাফ করে দেন। মাপ ঠিক আছে, তোমার মতো একটা জঘন্য মেয়ের এটাই হওয়া উচিত ছিল। আমাকে মাফ করে দেন, একটা নোংরা মেয়ে কোথাকার। আমার ছেলে তোমাকে নিয়ে কত সুখে ছিল, আর তুমি কিনা আমার ছেলেকে ছেড়ে একটা নোংরা ছেলের হাত ধরে চলে আসছো। এই কি তোমার চরিত্র? যাদের চরিত্র নেই তাদের কিচ্ছু নেই। তোমাকে আর কোনোদিন আব্বা বলে ডাকবে না। আব্বা,
আমি ওকে বিশ্বাস করে বাড়ি থেকে বের হয়ে চলে গেছিলাম ওর সাথে, কিন্তু জানতাম না ও জুয়াখোর, নেশাখোর। আব্বা, আমাকে আপনাদের বাড়িতে আবার ফিরিয়ে নেন, আমি আর কখনো এরকম ভুল করব না। বুঝতেই আসে না তোমার ওর টাকা জঘন্য মেয়েকে কিভাবে ভাবলে আমার বাড়িতে নিয়ে যাব? যে মেয়ে তার জীবনকে কন্ট্রোল করতে পারে না, একটা অন্য ছেলের হাত ধরে চলে যায়, এইরকম জঘন্য মেয়েকে আমি আমার বাড়িতে নিয়ে যাব? তুমি কিভাবে ভাবলে এটা? আব্বা, হাট! আমি পায়ে ধরি। কিসের পায়ে ধরা? একটা জঘন্য মেয়ে, তুমি আমার পায়ে হাত দিচ্ছ। ওই তোমার ফ্যানে আমি যাবো না। ওই দেখ, ওই তো ফ্যান আছে। আমার জানের মধ্যে একটু শান্তি লাগে না আমার সাওয়ালটার জন্য। আমার সাওয়ালটা প্রবাসীতে এতটা কষ্ট করে টাকা পয়সা কামাই করে দেশে পাঠাইছে, সেই টাকা পয়সা করে কিনা নিয়ে ওই মেয়ে চলে গেছে। আমি কত কইছিলাম আমার বান্ধবীর মেয়েদের সাথে বিয়ে দেয় না, বাপ বেটা পছন্দ করে লিয়াইছে। এখন বল, আমার সাওয়ালের প্রবাসীর কামাই করা টাকা ওই মেয়ের কোনোদিনের সুখ হবে না। জেনে গেছে না, সেটা জলিপুরি মরবি আল্লাহর কাছে কই। এই, কিসের এত কান্না করছো? শোনো, আজ তোমার জন্য একটা সুখের সংবাদ দেবো আমি। কিসের আবার সুখের সংবাদ? আমার জীবনে কি সুখ আছে? সুখ তো কবেই আল্লাহ তুলে গেছে। আরে শোনো, ওই যে আমাদের বৌমা। আবার বৌমা? বৌমা কোন দিন হয়েছিলি? আরে বাবা শোনো না, ওই বৌমা একটা বড় লোকের ছেলের হাত ধরে নাকি চলে গেছিল। এখন শোনা যাচ্ছে কি জানো, সে বড় লোকের ছেলে না, সে একটা লম্পট, নেশাখোর, জুয়াখোর। এটা তুমি জানো কোনতে? আরে শোনো, আজকে আমি টেবলে যাওয়ার জন্য মরে দাঁড়াইছি, এই ভ্যান আলা। আমি যাই বলছি এই টেবলে যাবে নাকি, তাকাই দিকে আমার বৌমা, কি কান্না! হাব্বা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে, আপনার আমি বাড়ি যাবো। ভাই তোর মতো নষ্ট মেয়ে আমার বাড়িতে নেবো? আমি এক চোখ ঝাড়িয়ে দিয়ে চলে আসছি। ঠিক করিসাও, ওই মেয়ের ওইরকম শিক্ষাই হওয়া উচিত। ও এখন নেশাখোরের হাতে পড়েছে, পড়বেই তো। আমার সাওয়ালের প্রবাসের কামাই এত কষ্টের টাকা লিতে চলে গেছিস না, কেবলই তো আমি আল্লাহর কাছে করছি, আল্লাহ তুমি ওকে সুখে রেহে না, আল্লাহ তুমি ওর বিচার করে দেই যাও। মার কথা আল্লাহ দেই যাও, কেমবা করে সাথে সাথে শোনে। ওই মেয়ের সুখ কেমবা করে হবি, আরো কষ্ট হবে ওই মেয়ের। ঠিক করেছ, ক্ষমা করো। তোমার দোয়া আল্লাহ হাজার গুণ কবুল করে নিছে। জানো, ওই সাওয়াল নাকি সকাল বিকাল ওকে খালি কিলায় আর টাকার জন্য চাপ সৃষ্টি করতেছে। আমার সাওয়াল কোনোদিন পানির গিলাসটা পর্যন্ত ভরে দিতে কয়নি, আর এমন যাই মায়ের খাচ্ছে, আল্লাহ বিচার করতেছে। চলো বাড়ি চলো। আচ্ছা চলো, নাও। যাবা? আরে তুমি ভ্যান চালাচ্ছ? ওগো তুমি হ্যাঁ। তুমি কবে আসছো বিদেশ থেকে? আমি যেদিনই কেন আসি সেটা শুনে তুমি কি করবা? ওগো আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অন্য একজনের প্রলোভনে পড়ে তোমার সংসার থেকে চলে আসছি। জানো, ও আমাকে অনেক ঠকাইছে, আমাকে অনেক মিথ্যা কথা বলেছে, সে নাকি অনেক বড় লোকের ছেলে। আমি তার কথা বিশ্বাস করে আমি তোমাকে ঠকাইছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি আবার তোমার সংসারে ফিরিয়ে নাও। আমি তো জানি তুমি অনেক সুখে আছো, অনেক বড় লোকের ছেলের সাথে চলে গেছো। কেন তোমাকে অনেক সুখে রাখে নাই? তুমি আজ ভ্যান চালাচ্ছ, মনে আমার ঘরে অনেক কষ্টে ছিল না? শুধু তোমার জন্য, আমার পরিবারকে সুখে রাখার জন্য সেই দূর প্রবাসে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস কষ্ট করে অনেক টাকা উপার্জন করছি, সেই টাকা তোমাকে পাঠাইছি। আর তুমি সেই টাকা নিয়ে তোমার বয়ফ্রেন্ডের সাথে আড্ডা দিছো। এক পর্যায়ে কি করলা, আমরা এত কষ্ট করে কামাই করা টাকাগুলো নিয়ে সেই ছেলের হাত ধরে চলে গেছো। কিন্তু আজকে দেখে কিন্তু আমার ভালোই লাগতেছে তুমি রিক্সা চালাচ্ছ। হ্যাঁ ওগো শোনো, আমি বুঝতে পারছি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে ঠকাইছি। আচ্ছা, মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? তুমি আমাকে আর একবারের জন্য সুযোগ দিয়ে দেখো, আমি আর কখনো এরকম অন্যায় করব না। কি করে ভাবলে তোমার মতো মেয়েকে আমি ক্ষমা করে দেব? আর এটা তুমি কি বলছো যে তুমি আবার এসে আমার সাথে এরকম করবা না? যে একবার করে সে আবার বারবারও করতে পারে। আর হ্যাঁ শোনো, 2 দিন পরে আমার বিয়ে, পারলে দাওয়াত খেয়ে যায়। সোহেল, তুমি আমাকে ক্ষমা করে দেও না। অসম্ভব, তোমার মতো মেয়েকে ক্ষমা করা সম্ভব না।
শোন, বেনারসিটা যেন খুব ভালো হয়, আর দামের দিক কিন্তু তাকাবো না। টাকা পয়সা যদি লাগে তুই দরকার হয় আমাকে মোবাইল করিস, তোর বাপ দরকার হয় টেকালি যাবিনি। আর শোন, ও কিন্তু লাল রং খুব পছন্দ করে, বেনারসিটা যেন লাল টকটকা হয়। আর ব্যাগে কিন্তু হিলের মাপ আছে, ওই মাপটার মতো হিল কিনিস, ঠিক আছে? আরে তুমি এত কথা বলছো কেন? ও কি কচু খোকা নাকি? ওর কি রুচিবোধ নেই? ওর রুচি অনুযায়ী ও কিনতে দাও। হ্যাঁ তুমি থামো, কত রুচিবোধ আছে, রুচিবোধ আবার লোকজন আমি মনে হয় চিনিনি। যেমনি বাপের রুচি সেমনি চাওয়ালের রুচি। তুমি থামো, আমি যেভাবে কইছি ঠিক সেইভাবে বাজার করব। আচ্ছা মা, তোমার কোনো টেনশন করার দরকার নাই। আমি যথেষ্ট পরিমাণ যেগুলো ভালো জিনিস অবশ্যই সেইগুলোই কিনবো। মা আমি গেলাম। আচ্ছা যা। কি ব্যাপার, তুমি আমাদের বাড়িতে? তোমাকে না তো বলেছি যে 2 দিন পরে আমার বিয়ে? ও, সেজন্য তুমি আমার বিয়ে ভাঙতে আসছো? তুমি চাও না আমি একটু সুখে থাকি? সোহেল, তোমার পায়ে ধরি, তুমি আমাকে মাফ করে দাও। একটা নষ্ট মেয়ে, তুই আসছিস আবার আমাদের সংসারকে ধ্বংস করে দিতে। যা যাবে এখান থেকে। বাবা, আমাকে ক্ষমা করে দেন, আমি আর কখনো এরকম ভুল করব না। সোহেল, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসতাম, তুমিও তো আমাকে অনেক ভালোবাসতে। সোহেল, আমি অন্যায় করে ফেলেছি, প্লিজ তুমি আমাকে আর ফিরিয়ে দিও না। শোনো, প্লিজ। সব ভুলের ক্ষমা হয় না। কেন যাওয়ার আগে ভাবছিল না যে আবার ফিরে আসতে হবে? আর তুমি তো সুখের জন্য কিছু, এখন কেন ফিরে আসছো? তুই ভুলে যাচ্ছিস, ও তো ভাবে নাই তোর যত টাকা পয়সা ছিল, গহনাগাটি ছিল, ও ভাবেছিল অনন্তকাল মনে হয় সেইটা নিয়ে সুখে শান্তি খাবে, কিন্তু ও ভাবতে পারে নাই সেটা এত তাড়াতাড়ি ফুরায় যাবে। আর ঠিক সেই জায়গায় আবার ও ফিরে আসতে হবে। কি সেটাই হলো, তাই না? এই! যেটা তুমি ভাবোনি। তুমি মিষ্টি ভাষা ওকে বলছো? দাও দাও, ঘর পরিবার করে দাও। আব্বা, আম্মা, আপনারা আমাকে বলুন, আরো কিছু বলুন, আমি কিচ্ছু মনে করব না, কারণ আমি তো অপরাধ করছি। আম্মা ও আব্বা, আমাকে আর একটা বার সুযোগ দেন, আমি আর কোনোদিনও এরকম করব না। আমি বুঝতে পারছি স্বামীর মতো কেউ হয় না, আমি তো ওকে বিশ্বাস করে ওর কাছে গেছিলাম, কিন্তু ও আমাকে রাখতে পারেনি। ও সবসময় আমার উপর অত্যাচার করে, আমি বুঝতে পারি নাই যে ও আমার টাকা পয়সার উপর লোভ করতেছে। সোহেল, আমি তোমার অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। শেষবারের মতো একটা সুযোগ দিয়ে দেখো, আমাকে তোমার কাছে ফিরিয়ে নাও সোহেল। বাবা, আমি বলছিলাম কি, থাম, এক কথাও না, ওর কোনো সুযোগ পাওয়ার যোগ্যতাই নাই। এই যাবে হ, না। ওর বিয়ে 2 দিন পরে, ওর বিয়ে, বের হ যা। সোহেল, please, তুমি আমাকে ফিরিয়ে দিও বাবা না। ওকে চুপ! যার চরিত্র নাই এই একটা মেয়েকে তুই আমাদের সুপারিশ করতে বলছিস? তোর কোনো কথাই এমন শুনতে চায় না। দে দোক ঘাট বের করে দে। বাবা, আমিও কিন্তু তাকে প্রচুর পরিমাণে ভালোবাসি। এই যে আমি প্রবাস থেকে বাড়িতে আসার পরে এক মুহূর্তেও কোনো শান্তি পাই নাই, শুধু ওর কথাই ভাবছি। খাইতে গেলে ওর কথা মনে হয়, ঘুমাইতে গেলে ওর কথা মনে হয়, সবসময় মনে হয় যেন ও আমার পাশেই আছে। বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না। বাবা প্লিজ, শেষবারের মতো ওকে একটা সুযোগ দাও। না, আমি মেনে নেব না। ওর কোনো যোগ্যতাই নেই এই বাড়িতে বউ হয়ে থাকার। ও আমাদের মুখে চুনকালি মাখাই দিয়ে অন্য পরপুরুষের হাত ধরে চলে গেছে। শোন, আর তোমাকে বলতেছি, তোমরা যদি আবার একে ঘরে তুলছো না, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। মা, আখি যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে কিন্তু আমিও আখির সাথে চলে যাব। আমি বলছি না, আমি আখিকে অনেক ভালোবাসি, আর আখিকে ছাড়া আমি বাঁচবো না। দেখো সোহেলের মা, ছেলের সুখ আমাদের সুখ। ও যখন চাইছে যে ওকে নিয়ে ঘর সংসার করবে, আমরা আপত্তি করে কি করবো বলো? তুমি তুমি রাজি হয়ে যাও। দেখো মা প্লিজ, তুমি আমার মুখের দিক তাকায় রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি আবার দ্বিতীয়বারের মতো তোমাকে সুযোগ দিলাম। এইবার যদি তুমি আমার ছেলের মনে কষ্ট দিছো না, তাহলে কিন্তু তোমার খবর আছে। না না আম্মা, আমি আর কোনোদিনও আপনার ছেলেকে কোনোদিনও কষ্ট দেব না। আপনারা যা বলবেন, সোহেল আমাকে যা বলবে আমি তাই শুনবো। মা, তাহলে তার বাজার করতে যাওয়ার দরকার নাই, তাহলে ভিতরে যাই। কে বলেছে বাজার করতে যাওয়ার দরকার নাই? হ্যাঁ,
আমরা আবার বিয়ে দেব না? তুই কি পাগল হয়েছিস? ওকে আমি এমনি এমনি তুলবো, আবার নতুন করে তোর সঙ্গে বিয়ে দিয়ে তারপরে আমার বাড়ি তুলবো। তার আগে ওকে আমার বাড়ির গেটের সীমানার ভিতর ঢুকতে দেব না। তুমি বাহিরেই থাকবে। যা, তুই আগে বাজার করে নিয়ে আয়, আর আসার সময় কাজিক সঙ্গে করে নিয়ে আসবি। ঠিক আছে মা, আমি বাজার করতে চলে গেলাম। আর মিষ্টি নিয়ে আসিস কিন্তু। আচ্ছা তুই বোমাকে নিয়ে ঘরে যাও, বাজার করে আসো, সব ব্যবস্থা করে দেবো।